আরবের সেই পালোয়ান যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। তার নাম ছিল রুকানা ইবনে আবদি ইয়াজিদ। শক্তি সাহস আর কুস্তির ময়দানে তার ছিল অপ্রতিদ্বন্দ্বী খ্যাতি। আরবের বহু যোদ্ধা তার সামনে দাঁড়িয়েছে, কিন্তু কেউ তাকে পরাজিত করতে পারেনি। এই জয়ের ধারা একসময় তার অন্তরে অহংকারের আগুন জ্বালিয়ে দেয়। একদিন শিকারের উদ্দেশ্যে মরুভূমির নির্জন পথে সে বের হয়। সেখানেই তার সাক্ষাৎ হয় রসুল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে আল্লাহর একাত্মবাদের কথা বলেন এবং সত্যের পথে আসার আহ্বান জানালেন। রোকানা হেসে বলল, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল হও তাহলে আমার সঙ্গে কুস্তি লড়ো। যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, যদি তুমি সত্যকে চিনতে পারো তবে আমি প্রস্তুত। খবর ছড়িয়ে পড়ল চারদিকে। মানুষ জড়ো হতে লাগলো সেই বিরল দৃশ্য দেখার জন্য। কুস্তি শুরু হলো। রুকানা আত্মবিশ্বাসে ভরপুর ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে নিজেকে মাটিতে পড়ে থাকতে দেখলো। সে বিস্মিত হয়ে উঠল। আবার দ্বিতীয়বার লড়াই শুরু করলো, কিন্তু ফল একই রইল। রুকানা আবারও পরাজিত হইল। তার চোখে এবার অবিশ্বাস। সে তৃতীয়বার চেষ্টা করলো, কিন্তু এবারও সে মাটিতে লুটিয়ে পড়লো। চারপাশে নেমে এলো নীরবতা। যে মানুষ কখনো হারেনি সে আজ টানা 3বার পরাজিত। রোকানার অন্তর কেঁপে উঠল। সে বুঝতে পারলো এটা শুধু শারীরিক শক্তির বিষয় নয়, এখানে রয়েছে আল্লাহর সাহায্য, সত্যের শক্তি এবং নবুয়তের মর্যাদা। অহংকারের পাহাড় ভেঙে পড়লো তার হৃদয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সে সত্যকে উপলব্ধি করলো এবং ইসলামের প্রতি আকৃষ্ট হলো। এরকম অজানা ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।